সঠিকভাবে কাজ করছে না, মানদণ্ড মেনে কিংবা বলতেছে এক কাজে দেবে, নিয়ে ফালায় আর এক কাজে। রিক্রুটিং এজেন্সিগুলো এক ধরনের সিন্ডিকেট তৈরি করে ফেলে এবং আমাদের এখান থেকে যারা শ্রমিকরা যান তাদেরকে পার্শ্ববর্তী দেশের চাইতে অনেক বেশি খরচ করতে হয়। নেপালের যেখানে অল্প টাকা লাগে কিংবা অন্যান্য দেশ থেকে যেতে যেখানে অল্প টাকা লাগে, আমাদের এখান থেকে যেতে শ্রমিকদেরকে 1 থেকে 1.5 লক্ষ, কোথাও কোথাও 2-2.5 লক্ষ টাকা বেশি খরচ করতে হয়। এই সিন্ডিকেটের বিষয়ে কি আপনারা কোনো কঠোর ব্যবস্থা নেবেন? কেননা সিন্ডিকেশন তো আসলে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই দুটো বিষয়, একটা হচ্ছে সিন্ডিকেট যদি রিসিভিং কান্ট্রি দ্বারা অ্যাপ্রুভ হয় তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না। যেমন সিঙ্গাপুরে আমাদের এখানে যাচ্ছে, তারা 6টা ট্রেনিং সেন্টারকে অনুমোদন দিয়েছে যে তাদের ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নিয়ে ওখানে যাবে, তারা সেটা অ্যালাউ করবে। এখন এই 6টা হচ্ছে আপনার, এবং 6টা না শুধু বাংলাদেশে, ম্যান পাওয়ারের আসলে বড় বড় সমাজের, রাষ্ট্রের প্রতিষ্ঠিত ইস্টাবলিশমেন্ট এখানে ইনভলভ আছে, যার কারণে এখানে অনেক কিছু করা ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো বিনিময় মূল্য আমরা করব। এখন সিঙ্গাপুরের এই 6টা ট্রেনিং সেন্টার, তারা যদি সঠিক খরচ নেয় তাহলে কিন্তু 2-2.5 লাখ টাকা আপনার সিঙ্গাপুর পাঠাতে পারবে। বাট তারা নিচ্ছে 8 থেকে 10 লাখ, 10 থেকে 12 লাখ। এখন এটা আমরা কি করব? ট্রেনিং এর জন্য ট্রেনিং কিংবা বিভিন্নভাবে কস্ট দেখায়, কিন্তু এই কস্ট আদৌ আসলে প্রয়োজন হয় না। 10 থেকে 12 লক্ষ টাকা নিচ্ছে। এখন আমরা যদি সিঙ্গাপুর আমাদেরকে বলতো যে না, তোমাদের যেই সমস্ত লাইসেন্সগুলো কোয়ালিফাই করে আমরা সবার জন্য ওপেন করে দেবো, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা হতো না। এখন আমরা চেষ্টা করছি যে আরও কিছু আপনার প্রতিষ্ঠানকে যেন আমরা সুযোগ দেয়, বিশেষ করে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান আছে, এরকম আরও যে সমস্ত রেপুটেড প্রতিষ্ঠান আছে, তাহলে যদি এই সিন্ডিকেটটা কিছুটা ভাঙা যায়। দ্বিতীয়ত হচ্ছে, মালয়েশিয়ার ক্ষেত্রে সেম প্রবলেম ছিল, ওদের কন্ডিশনের কারণে লাস্ট আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় ছিল 25টা, সেখান থেকে 100, এবং এখনও অনেক দিন ধরে বন্ধ আছে। আমরা ওদের মতো করে করতেছি না, আমরা কিন্তু ভাঙার চেষ্টা করতেছি। এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশেরও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম অনেকের ইনভলভমেন্ট থাকে এই সিন্ডিকেশনের পিছনে। আমরা এইবার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যে এই সমস্ত সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষ যেন কম খরচে যেতে পারে, এবং অভিবাসন ব্যয়টা কমিয়ে না। আপনি যেটা বলেছেন 2 লাখ 3 লাখ না, এরও বেশি অনেক। সৌদি আরব যেতে এখানে 6 থেকে 7 লাখ টাকা অনেকের কাছ থেকে নেওয়া হয়, অথচ ইন্ডিয়া কিংবা অতিরিক্ত বলেছে, যা খরচ তার অতিরিক্ত, হ্যাঁ, তারও বেশি নেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বিশেষ করে G2G-তে বেশি আগ্রহ দেখাচ্ছি এবং ওই দেশের গভর্নমেন্টকে পার্সু করতেছে, আমাদের যে রাষ্ট্রীয় কোম্পানি আছে বোয়েসেল, এর সাথে G2G করি আমরা এইখান থেকে ওপেন করে দেবো সবার জন্য। তবে আবার আমাদের এখানে ধরেন প্রায় 3000 এখন নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি আছে। প্রকৃত অর্থে যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে দেওয়া হয় তাহলে এখানে আপনার এতগুলো লাইসেন্স অনুমোদন পায় না। আমার ধারণা এইখানে আপনার অনেকে অখুশি হবে, আমার 1000-1200 লাইসেন্স এই কন্ডিশন ফুলফিল করে অ্যাপ্রুভাল পেতে পারে, কিন্তু বেশিরভাগ বিভিন্ন সরকার, বিভিন্ন আমলা, বিভিন্ন জনের সুপারিশে বিবেচনা করে 300-3000 লাইসেন্স দেওয়া হচ্ছে। এরা ম্যাক্সিমাম সাব কন্ট্রাক্টে কাজ করে। তারপরে আপনার দেখা যায় প্রতারণার সাথে ইনভলভ, ইভেন অনেক ক্ষেত্রে মানব পাচারের অভিযোগের সাথে এরা ইনভলভ হয়ে যাচ্ছে। এবং এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নিতে যাই, যেটা আমরা অতীতের বেশ কিছু আবেদন, কিছু দলিল দস্তাবেজ ঘেটে দেখেছি, অনেকের সুপারিশে তখন নেওয়া সম্ভব না। কিন্তু আমরা এবার এখানে স্ট্রিক্ট থাকতে চাই এবং আমরা প্রধানমন্ত্রীকে এই বিষয়ে বলেছি। আশা করি আমরা এই 3000 লাইসেন্সের মধ্যে আমরা যাচাই বাছাই করে এখান থেকে যাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বা সঠিকভাবে কাজ করছে না, মানদণ্ড মেনে কিংবা বলতেছে এক কাজে দেবে, নিয়ে ফালায় আর এক কাজে, কিংবা কোনো কাজ দিতে পারে না, ওখানে যে আবার একটা আপনার অপহরণের শিকার হয়, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা ব্ল্যাক লিস্টেড করতে চাই। সেই ক্ষেত্রে আশা করি কিছু প্রতিষ্ঠানের নাম কমে আসবে। আর বিদেশিরা যখন আমরা বলি যে আমাদের 3000 রিক্রুটিং এজেন্সি আছে, ওরা বিরক্ত বোধ করে, ভাই ওদের সময় নেই, আপনার এই 3000 লাইসেন্স চেক করবে, কোনটা ভালো কোনটা খারাপ টিক দেবে। ওরাও বলে যে একটা শর্ট তালিকা দিতে, এটা কিন্তু একটা বাস্তবতা। তার মানে একটা নিয়ন্ত্রণ করার আপনারা চেষ্টা করছেন, মান নিয়ন্ত্রণ, খুব একটা এবং মানসম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে আপনারা এই কাজগুলো যারা রিক্রুটিং এজেন্সি চালাতে চায় তাদের মাস্ট বি ট্রেনিং সেন্টার থাকা দরকার। তাহলে আপনি আনস্কিল লোক পাঠাবেন না এবং আপনার লোক যে ওখানে প্রতারিত হবে। কিন্তু ধরেন একটা রিক্রুটিং এজেন্সির জন্য একটা ট্রেনিং সেন্টার অনেক কস্টলি হয়ে যায় না? তার চেয়ে 4-5টা রিক্রুটিং এজেন্সি যদি একটা চালায়, তাদের বুদ্ধিমত্তা। আপনি যদি আপনার ধরেন একটা ট্রেনিং সেন্টার আছে, বাট সেটা আপনারা 10-12 জনের জয়েন্ট ভেঞ্চারে কিংবা এমইউ করে আপনার রিক্রুটিং এজেন্সি এই ট্রেনিং সেন্টারের সাথে কাজ করে, আপনি এইভাবে একটা চুক্তি করেন। কিন্তু একটা ট্রেনিং সেন্টারের সাথে মাস্ট বি তাদের কানেকশন থাকা দরকার।